আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সৌদিতে ভালো একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই প্রথম সৌদি ডিজিটাল ব্যাংক হিসাবে D360 নামে এক ব্যাংক লঞ্চ হয়েছে। এই ব্যাংকে আপনি কি সুবিধা পাবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আজ আমরা কথা বলবো। তো ভিডিও বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। আপনারা সবাই প্লে স্টোর থেকে D360 নামে অ্যাপসটা ইনস্টল করে নিবেন। আমার প্রথম থেকে ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করতেছি না। আপনারা ইনস্টল করার পরে অ্যাকাউন্টে ঢুকবেন, ঠিক আছে? অ্যাপসে ঢুকবেন, ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, ঠিক আছে? আপনারা এখান থেকে লেটস গেট স্টার্টেড ক্লিক করবেন। তো এখানে আপনার সৌদি আরবের নাম্বার দেওয়ার জন্য বলতেছে, তো আপনি আপনার সৌদি আরবের নাম্বারটা দিয়ে দিবেন। আমি সিকিউরিটি পারপাসে সবকিছু হাইড করে রাখবো। আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনাকে স্টার্ট নাও ক্লিক করবেন, ঠিক আছে? একটু ওয়েট করবেন। স্টার্ট নাও, ওপেন ইউর অ্যাকাউন্ট। এখান থেকে আপনি আপনার লোকেশনটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? আপনার অলওয়েজ লোকেশন যা আসবে সবকিছু অ্যালাউ করে দিবেন। এখান থেকে আপনাকে আপনার নিকনেম দেওয়ার জন্য বলতেছে, আপনি এখান থেকে আপনার নিকনেম দিয়ে দিবেন। আপনি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার আকামা নাম্বার দিবেন। সৌদি আরবে আপনার যে রেসিডেন্টস আইডি আছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার বলতেছে ইউ উইল রিসিভ অ্যান অ্যাক্টিভ ইউর কোড। আপনার মোবাইল নাম্বার আবার মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে? তো আবার কোড আসবে, ওটিপি আসবে 4 সংখ্যার। আপনি এই ওটিপিটা এখানে এন্টার করবেন। একটু ওয়েট করবেন। আমি আমার ওটিপি দিয়ে দিতেছি। এখন আপনাকে নাফাতে নিয়ে যাবে, নাফাত অ্যাপসে। এখানে 49 দেয়া আছে, আপনি মনে রাখবেন। আপনার নাফাত অ্যাপসে আপনি এই সেম সংখ্যাটাই দিতে হবে। এখান থেকে এক্সিবি ক্লিক করবেন। দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। হ্যাঁ, প্রসিডে ক্লিক করার পর আপনার 49 যে দেয়া ছিল আপনি ওই 49 এখান থেকে দেখে নেবেন। 49-এ ক্লিক করবেন, ঠিক আছে? 50-এ ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার নাফাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনার ফেস দিবেন। ফেস দিয়ে সবকিছু একুরেট করে নেবেন, ঠিক আছে? আমি আমার ফেস দিয়ে একুরেট সবকিছু করে নিতেছি। একটু ওয়েট করবেন। এখানে সাকসেস হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে চলে যাবেন, আবার মূল অ্যাপসে চলে যাবেন। এখানে একটু লোডিং নিবে, নেওয়ার পরে এখান থেকে চলে যাবে। একটু লোডিং। এখানে আপনাকে আপনার ইমেল নাম্বার দেওয়ার জন্য বলতেছে, ইমেল দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? আপনাকে বলতেছে এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, আবার রিটার্ন দেওয়ার জন্য বলতেছে, আপনি আবার দিয়ে দিবেন 6 সংখ্যার পাসওয়ার্ড। একটু ওয়েট করবেন। একটু লোডিং নিতেছে। তো হয়ে গেছে। এখন আপনার আবসারে একটা নোটিফিকেশন যাবে। আপনি আবসার থেকে গেট গেট টু অ্যাপস আবসারে ক্লিক করবেন। করার পর আপনার আবসারে একটা মেসেজ যাবে। হ্যাঁ, আবসারের নোটিফিকেশন বারেও পাবেন, কিংবা সামনে আসতে পারে ডিসপ্লে, নয়তোবা নোটিফিকেশনও টিপ দিবেন। আমার সামনে আইসা পড়ছে, আমি এক্সিবি ক্লিক করব, ঠিক আছে? নয়তোবা আপনিও নোটিফিকেশন উপরে দেয়া থাকবে, সেই নোটিফিকেশনে ক্লিক করলে আপনার পেয়ে যাবেন। উপরে দেখেন নোটিফিকেশন দেয়া আছে। হ্যাঁ, এটার সাথে যে নোটিফিকেশনে আসবে। তো এখান থেকে আপনারা এক্সিবি ক্লিক করে দিবেন যারা না আসে। এখান থেকে আমি যেভাবে দিছি নো, নো, ইয়েস যেভাবে দিছি সবকিছু সেম টু সেম ভাবে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে বলতেছে আপনার স্যালারি, সেভিং। আমরা স্যালারি দেব রেঞ্জ 2K 5K দিব, ঠিক আছে? আপনারা স্টুডেন্ট কিনা এমপ্লয়ার সবকিছু আপনারা দেখবেন। সবকিছুর মধ্যে 2K 5K দিবেন, কারণ আমরা বাংলাদেশিরা 2 থেকে 5 হাজারের বেশি আমরা স্যালারি পাই না। প্রাইভেট সেক্টর দিবেন। দেওয়ার পর আপনি আপনার যদি মুআসাসা হন, মুআসাসা দিবেন। নয়তোবা আপনি যদি কফিলের আন্ডারের লোক হন, হ্যাঁ, এখান থেকে কফিলের আন্ডার দিয়ে দিবেন। আর একটা কথা কি ভাই, যাদের ন্যাশনাল অ্যাড্রেস নাই তারা ন্যাশনাল অ্যাড্রেস খুলে নিবেন।
আপনার অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস লাগবে। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন সৌদি আরবে, আপনার ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এখান থেকে আমার সেক্টর আসতেছে না, তো আমি এখানে একটু কষ্ট করে ওয়েট করবেন। আমি দেখি ড্রাইভার আসছে কি না, না থাকলে আমি ড্রাইভার এখানে ট্রাইপ করে নিব এমপ্লয়ার। ঠিক আছে, এখান থেকে ড্রাইভার আমি ট্রাইপ করে নিব। এখন তো আসতেছে না। আচ্ছা ধরেন এখান থেকে আমি ড্রাইভার লিখে নিলাম। তো একটু ওয়েট করবেন, আমার সেক্টর ড্রাইভার এসে পড়ছে। ঠিক আছে, তো এখান থেকে প্রাইমারি স্যালারি, হ্যাঁ, বা সেকেন্ড, হ্যাঁ সব কিছু ঠিক আছে এখানে। ঠিক আছে, প্রাইভেট সেক্টর ড্রাইভার, ড্রাইভার 2 স্যালারি, হ্যাঁ এখানে ঠিক আছে, প্রাইমারিটা ঠিক আছে। একটু রিটার্ন ওয়েট করবেন। হ্যাঁ এখানে সবকিছু ঠিক আছে। অ্যাড অ্যানাদার এখানে ক্লিক করে আবার এইটাও ঠিক আছে। এখানে কোনো কিছু ভালো করে চেক করে নেবেন। ঠিক আছে, অ্যান্ড আনাদার সিকিউর ইনকাম, এখান থেকে আপনি স্যালারি নিতে বা সেভিং এ ক্লিক করবেন। ঠিক আছে, অন্যথায় ক্লিক করবেন না, কারণ আমাদের অন্যগুলোর প্রয়োজন নাই। আমরা স্যালারি কিংবা সেভিং যে কোনো একটা দিব। হ্যাঁ, 2.5K দিবেন বা 2K দিবেন, যেটাই হোক আপনার যেইটা ভালো লাগে ওইটা আপনি একুরেট ভাবে দিবেন। ঠিক আছে, কারণ ভাই বেশি দিলে সমস্যা, আবার কম দিলে আপনি ভালো টাকা ট্রান্সফার করতে পারবেন না, অনেক সময় সমস্যা করে। এমনিতে করে না, অনেক সময় অনেক ব্যাংক করে করে আর কি, যেমন আলরাজি অনেক সময় ঝামেলা করে। এইখান থেকে আপনি আপনার ফুল ডিটেলস, টার্ম অ্যান্ড কন্ডিশন থেকে আপনার ন্যাশনাল অ্যাড্রেস খোলা থাকলে আপনার এভরিথিং সব ডিটেলস এখানে আসবে। এইখান থেকে আপনি আপনার ফুল ডিটেলস ভালো করে চেক করে নেবেন তো সব কিছু অ্যাকুরেট আছে কিনা, তারপরে এক্সিবি ক্লিক করবে। ঠিক আছে, ভালো করে চেক করে নেবেন। একটু ওয়েট করবেন, লোডিং নিতেছে। হ্যাঁ ডান, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, ঘন্টাখানেক পরে লগ ইন করার চেষ্টা করবেন। সাথে সাথে অনেক সময় লগ ইন হয় না। আমি আমার অভিজ্ঞতায় বলতেছি আর কি। হ্যাঁ, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি একটু পর ট্রাই করলাম। হ্যাঁ, সব কিছু এভরিথিং ডান। ঠিক আছে, ডানে ক্লিক করবেন, এভরিথিং সব হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু পরে ধরেন একটু ওয়েট করবেন। ঠিক আছে, দেখেন এখানে সব কিছু চলে আসছে। এখান থেকে আপনার স্যালারি কি না কি সবকিছু চলে আসে। এখান থেকে অ্যাড মানি করতে পারবেন। আপনারা কিভাবে সামনে আপনাদের ডেবিট কার্ড অ্যাপ্লাই করবেন সেইটা নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার আইভিএন নাম্বার, কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার এই অ্যাকাউন্টে টাকা আনার জন্য সেম টু সেম আইভিএন নাম্বার সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, আপনার যা যা দরকার সব কিছু আপনার এখানে হ্যান্ডলে আছে। ফাউন্ড ইউর অ্যামাউন্ট উইথ আপ টু সৌদি আরবে আপনি ডেইলি 10,000 রিয়াল ট্রান্সফার করতে পারবেন। আপনার আইবিএন নাম্বার সবকিছু দেয়া আছে। হ্যাঁ, তো ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সালাম আলাইকুম।